হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হ্যাঁ জানি, এই ভিডিওটা আমার অনেক আগে পোস্ট করা উচিত ছিল, কিন্তু ওই যে আমি ল্যাথখোর, ওই জন্য এই ভিডিওটা পোস্ট করতে করতে এতটা দেরি হয়ে গেল। চলো এবার শুরু করা যাক। তো সেই দিন ছিল বিপত্তারিণী পুজো। তো আমরা প্রায় রাতের দিকেই চলে গিয়েছিলাম মা বিপত্তারিণীর বাড়িতে পুজো দেব বলে। তো ভেবেছিলাম প্রচণ্ডই ভিড় হবে, তাই রাতের দিকেই আমরা চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি একদমই ফাঁকা। তো যাওয়ার আগে, মন্দিরে ঢোকার আগে আমরা যা যা পুজোর জিনিস সেগুলোই কিনে নিয়েছিলাম। আর ভেতরে গিয়ে দেখি তাও কিছু মানুষ এসে ওয়েট করছিল, আর তারা বলাবলি করছিল যে অন্যবারে 12টার সময় একবার মন্দির খুলে পুজো হয়, তারপর 3টের সময় হয়। তো এবারে 12টার সময় পুজোটা হয়নি কোনো কারণবশত। তো কি করব, তাই জন্যই আমরা ভিতরে ঢুকে বসে পড়েছিলাম, কারণ কতক্ষণই বা দাঁড়াবো। আমরা প্রায় 12:30 1টার দিকে চলে গেছিলাম, আর মন্দির খুলবে প্রায় 3টে 3:30। ওখানে লেখাই ছিল, আর তাছাড়াও আগে থেকে বলেও দিয়েছিল। তো তারপর গিয়ে আমরা সবার মতোই ওয়েট করছিলাম। তবে হ্যাঁ, 3টের অনেক আগেই মন্দিরটা খুলে দিয়েছিল, কিন্তু আমাদের ওয়েট করতেই যতটা যা সময় লেগেছে, পুজো দিতে ততটা সময় লাগেনি। কারণ নিচেই এবারে মানে মন্দিরে এমনি সময় পুজো হলে আমাদের ওপরে যেতে হয়, পুজো দিতে হয়, কিন্তু এবারে সেটা নয়। নিচেই সব টেবিল পেতে ঠাকুর রেখে ঠাকুরমশাইরা ছিলেন, তারাই পুজোটা দিয়ে দিচ্ছিলেন আমাদের। তো তাই জন্যই বেশিক্ষণ সময় লাগেনি, খুব অল্প সময়েই পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো। আর এইটা প্রথমবার যে বিপত্তারিণী পুজোর দিন আমরা বিপত্তারিণী পুজো দিতে গেছি। কারণ এর আগে এমনি পুজো দিতে অনেকবারই গেছিলাম, কিন্তু বিপত্তারিণী পুজোর কোনো দিনই এইভাবে যাইনি। এটা ফার্স্ট টাইম, একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো। তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর মায়ের দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলো তোমাদের সাথে এই ছোট্ট একটা স্টোরি শেয়ার করলাম। চলো এবার বাড়ি যাবার পালা। টাটা।